সমস্ত প্রশংসা দয়াময় মহান স্রষ্টার আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা, আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি তোমাদের সেন্টেন্স পরিবর্তনের ক্লাসগুলো নিয়েছি। আজকে ক্লাসের সিরিয়াল নাম্বার 7, কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড। আগে পড়াইছি হয়তোবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, আবার কমপ্লেক্স থেকে সিম্পল, আর এখন একযোগেই যেগুলা পড়ছ ওইগুলো একটু রিভাইসের মাধ্যমে কি থাকলে কি হয়, কম্পাউন্ডের জন্য কি পদ্ধতি, কমপ্লেক্স সেন্টেন্সের জন্য কি পদ্ধতি, একটু তুলনা করে আমরা একটু তুলনা করে আমরা পড়ি। যেমন এখানে লিখছি কি এস, কমপ্লেক্স সেন্টেন্সের প্রতীক। এস সিন্স বিকজযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে এস সিন্স বিকজ আছে যেখানে, বিকজ অফ বসবে সেখানে, পড়ছ হয়তোবা। তারপর এস সিন্স বিকজের পরে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের পসেসিভ কেস, হি এর পসেসিভ কেস হলো হিজ। তারপর যে ভার্ব থাকবে এই ভার্বের সাথে আইএনজি। এখন হয়তো তোমার প্রশ্ন জাগতে পারে, এখানে ছিল হ্যাজ আর এখানে হ্যাভিং হলো কি কারণে? তার সঠিক জবাব, সাবজেক্টের মেন ভার্ব যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে সিম্পল করার সময় এম ইজ আর ওয়াজ ওয়ারের পরিবর্তে হয় বিং, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই থাক না কেন তার পরিবর্তে হবে হ্যাভিং। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরিবর্তে হ্যাভিং। তাহলে কি এস হি হ্যাজ ইনাফ মানি, হি মে বাই কার, যেহেতু তার প্রচুর টাকা আছে সেহেতু সে একটি গাড়ি ক্রয় করতেই পারে। সিম্পলে আসলাম আমরা, বিকজ অফ হিজ হ্যাভিং ইনাফ মানি, তার প্রচুর টাকা থাকার কারণে হি মে বাই এ কার, সে একটি গাড়ি ক্রয় করতেই পারে। আর এই কমপ্লেক্স থেকে এস সিন্স বিকজযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করি, এস সিন্স বিকজ সেন্টেন্সের শুরুতে থাকলে প্রথম সেন্টেন্স শেষ একটা কমা, তারপর পরবর্তী সেন্টেন্স। তাহলে যখন আমরা কম্পাউন্ড করব, এস সিন্স বিকজযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে গেলে এস সিন্স বিকজ উঠে যায়, আর দুটি সেন্টেন্সের মাঝে কমা এর স্থলে অ্যান্ড বসে। তাহলে এইটাকে যখন এস সিন্স বিকজ যাই থাক উঠেই দিব, আর দুইটা সেন্টেন্সের মাঝে যে কমা আছে কমার জায়গায় আমরা অ্যান্ড বসাবো। এখন তুমি যদি যেমন অ্যান্ডের পর এখানে সাবজেক্ট আছে হি, একটা নিয়ম আছে কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হয় তাহলে অ্যান্ড এবং বাটের পর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টকে বাদ দিতে হয়। এই ক্ষেত্রে যদি তুমি এই হিটাকে বাদ রাখো তাও সেন্টেন্স হবে, আর বাদ যদি নাও দাও তাও তোমার সেন্টেন্সটা ভুল হবে না। তারপর আসি আমরা, তাহলে এটা গেল এস সিন্স বিকজযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে নিলাম আর কম্পাউন্ডে নিলাম। এখন দেখো, এখন যেখানে though he is poor, he is honest. দো although যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে দো although পরিবর্তে বসবে ইন স্পাইট অফ। এস সিন্স বিকজ থাকলে বিকজ অফ, দো অথবা অলদো থাকলে তার পরিবর্তে বসবে ইন স্পাইট অফ। আমরা আগে সিম্পল সেন্টেন্সে যাই, সেন্টেন্সের শুরুতে দো অথবা অলদোর পরিবর্তে বসাইলাম আমরা ইন স্পাইট অফ। তারপর কি আছে সাবজেক্ট হি, এর পসেসিভ কেস হিজ। একটু আগেই বলছি সাবজেক্টের পরে যদি বি ভার্ব সেন্টেন্সের মেন ভার্ব হয় তাহলে আইএনজি যোগ করার সময় এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরিবর্তে বসে বিং, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং। ইন স্পাইট অফ হিজ বিং poor,
হি ইজ অনেস্ট। এর অর্থ যদিও সে গরিব তবুও বা তথাপি সে সৎ। আর এটার অর্থ দাঁড়াইল গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। অর্থের কিন্তু পরিবর্তন হচ্ছে না, সেন্টেন্স আমরা পরিবর্তন করছি, কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এটা পরিবর্তন করছি, কিন্তু অর্থটা ঠিকই থাকছে। এইগুলো সিম্পল। এখন যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করি তাহলে কি লিখব আমরা? দো অথবা অলদযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে গেলে দো অথবা অলদো উঠে যায়। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। উত্তর মূলত এইটাই। দো অথবা অলদো উঠে যায়। দো অথবা অলদোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হলে দো অথবা অলদো উঠে যায়, আর দুইটা সেন্টেন্সের মাঝে কমা এর স্থলে বাট বসে। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। সিম্পল, ইন স্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। আবার কম্পাউন্ড করলাম, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এখন ওই যে নিয়মটার মধ্যে আমরা চলে যাই, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হয় তাহলে এন এবং বাট এর পর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টকে বাদ দিতে হয়। আবার প্রথম সেন্টেন্সের বাদ আর দ্বিতীয় সেন্টেন্সের বাদ যদি একই হয় তাহলে দ্বিতীয় সেন্টেন্সের বাদকেও বাদ দিতে হয়। তাহলে সেন্টেন্সটা এরকম হলো, হি ইজ পোর বাট অনেস্ট। এখন আমরা যদি পাই এরকম, হি ইজ পোর বাট অনেস্ট, এরকম পাইলাম আমরা কম্পাউন্ড সেন্টেন্স। যখন আমরা আবার একে সিম্পল সেন্টেন্সে পরিণত করব অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করব, তখন আমাদের এই কথাটা ভাবতে হবে যে এখানে সাবজেক্ট নাই, তার মানে এই সাবজেক্টটাই এখানে বসবে। এখানে ভার্ব নাই, তার মানে এই ভার্বটা এখানে। ওই যে নিয়মটা, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হয় তাহলে এন এবং ভার্বের পর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টকে বাদ দিতে হয়। প্রথম সেন্টেন্সের ভার্ব আর দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব যদি ওইরকম একই থাকে তাহলে দ্বিতীয় সেন্টেন্সের ভার্বকেও বাদ দিতে হয়। তাহলে আমাদের মূল সেন্টেন্সটা দাঁড়ালো কম্পাউন্ডেড, হি ইজ পোর বাট অনেস্ট। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যদি এগুলো পড়াইছি মনে রাখার জন্য লিখতেছি, যেমন উই ওয়ার্ক হার্ড so that we may prosper in life. কমপ্লেক্স সেন্টেন্স। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর জায়গায় টু বসে। তারপর দ্বিতীয় সেন্টেন্সের মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়ছ। দ্বিতীয় সেন্টেন্সের মূল ভার্ব কি? এই যে মডাল ভার্ব পাইছি আমরা, মডাল ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড রয় ওই উক্ত ওয়ার্ডটাই সেন্টেন্সের মূল ভার্ব হয়। মডাল ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড রয় উক্ত ওয়ার্ডটাই সেন্টেন্সের মূল ভার্ব হয়। তাহলে এই সাবজেক্ট বাদ, এই সাবজেক্ট নাই, ওই অপারেটর বা মডাল ভার্বও নাই। উই ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। আমরা জীবনে উন্নতি করার জন্যই পরিশ্রম করি। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরিবর্তে টু, তারপর দ্বিতীয় সেন্টেন্সের মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত এই অপারেটর 24টা অপারেটর পড়াইছি, মনে আছে হয়তো বা। এই 24টা অপারেটরের পরে যে ওয়ার্ডটা রয় উক্ত ওয়ার্ডই সেন্টেন্সের মূল ভার্ব হয়। তাহলে সিম্পল সেন্টেন্স, সিম্পলের কন্ডিশন কি? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে
তাকেই সিম্পল সেন্টেন্স বলে। এখানে এই সাবজেক্ট কমপ্লেক্স সেন্টেন্স। আর যখন সিম্পল করব, একই জাতীয় দুইটা সাবজেক্ট থাকলে একটা সাবজেক্টে এমনিই উঠে যাবে, তা নাহলে সংজ্ঞায় তো মিলবে না। সংজ্ঞা হলো কথা আর উদাহরণ হলো কাজ। কথা আর কাজের যদি মিল না থাকে তাহলে ভাবতে হবে হয় কথায় বল, না হয় কাজে বল। তাহলে কি বলছি, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বলে। কারণ সাবজেক্ট আছে দুইটা, যখন আমরা সিম্পল করব সাবজেক্ট বাদ, এই সো দ্যাটের পরে যে সাবজেক্ট থাকবে সাবজেক্ট বাদ, আর এর সাথে অপারেটর থাকলে অপারেটর বাদ। এই সো দ্যাটের পরিবর্তে টো, আর এই অপারেটরের পরে হলো মূল ভার্ব, দ্য রেস্ট, বাকি অংশ। আচ্ছা, এখন সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে যখন পরিবর্তন করব, তখন এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরিবর্তে অ্যান্ড বসবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে কি, উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই মে প্রসপার ইন লাইফ। বুঝতে পারছো? এখানে সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট একই। সো দ্যাট আর ইন অর্ডার দ্যাটের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থের দিক দিয়েও পার্থক্য নাই, ব্যবহারের দিক দিয়েও পার্থক্য নাই। When it is spring, the cuckoo sings। অর্থ দাঁড়াইল, যখন বসন্তকাল তখন কোকিল গান গায়। হুইন অথবা হোয়াইল, হুইন অথবা হোয়াইল, আগের নিয়ম কানুনে হুইন এবং হোয়াইলের মধ্যে কিছুটা পার্থক্য ছিল, আর এখনকার লেখকরা পার্থক্যটা ওইভাবে দেখে না, খুব কমই আমাদের দেশি বইগুলোর মধ্যে, যার জন্য আমি এটা দেখলাম না। তবে দুইটার মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? হুইন অর্থ যখন তখন, হোয়াইল অর্থ যখন তখন। যখন তখন বলতে একটা কাজ হচ্ছে আর একটা কাজ 10 মিনিট ঊর্ধ্বের সময় 10 মিনিটের মধ্যে ঘটবে, ওই ক্ষেত্রে ব্যবহার করব হোয়েন, মানে সাথে সাথে অ্যাকশনটা। আর হোয়াইল যেটা, এটা একটু সময় বেশি নেবে। যদি বলি যখনই সূর্য ওঠে তখনই দিন শুরু হয়, সূর্য উঠতেছে দিনও শুরু হতেছে, একবারে সাথে সাথে অ্যাকশন, ওই ক্ষেত্রে ব্যবহার করব হোয়েন। আবার যদি বলি যখন তুমি শিশু ছিলে তখন কথা বলতে পারতে না, এখানে কিন্তু অনেক সময় শিশু ওই 2-1 ঘন্টা না, 2-4-5 মাস, বৎসর। কাজে বলতাছি বাংলা বাক্যে যখন তখন, কিন্তু সময় যদি বেশি নেই আমরা, মানে একটা কাজ হচ্ছে তারপর আরেকটা কাজ ঘটতে যাচ্ছে, সময়টা যখনই বেশি নিব তখন আমাদের হোয়াইল ব্যবহার করতে হবে। যখন তুমি শিশু ছিলে তখন তুমি কথা বলতে পারতে না, শিশুটা আর 2-1 দিন ছিল না, দীর্ঘ সময়, এই ক্ষেত্রে ব্যবহার করব আমরা হোয়াইল। হোয়াইল ইউ ওয়ার এ বেবি ইউ কুড নট স্পিক, যখন তুমি শিশু ছিলে তখন তুমি কথা বলতে পারতে না। তাহলে হোয়েন এবং হোয়াইলের মধ্যে পার্থক্য আছে। সংক্ষেপে আমরা এভাবে বলতে পারি, হোয়েন উইল টেক শর্ট টাইম অ্যান্ড হোয়াইল উইল টেক এনাফ টাইম। হোয়েন যুক্ত সেন্টেন্সের সময়টা কম নিবে আর হোয়াইল যুক্ত সেন্টেন্সের সময়টা বেশি নিবে। তাহলে হোয়েন অথবা হোয়াইল, ইট ইজ স্প্রিং দ্য কুকু সিং, অর্থাৎ যখন বসন্তকাল তখনই কোকিলে গান গায়। তার হোয়েন অথবা হোয়াইলের পরে যদি ঋতু, বাংলাদেশ 6 ঋতুর দেশ, যে কোনো একটা ঋতুর নাম উল্লেখ থাকে, সিম্পল করার সময় সেন্টেন্সের শুরুতে আসবে ইন, তারপরে যে ঋতু, ওই ঋতুর নাম আর বাকি সব উঠে যাবো গা। আমরা কি করব, এর থেকে এ পর্যন্ত উঠেই দিলাম, আনলাম ইন স্প্রিং, দ্য কোকো সিংস। এটার অর্থ যখন বসন্তকাল তখন কোকিল গান গায়, আর এর অর্থ দাঁড়াইল ইন স্প্রিং দ্য কোকো সিংস, অর্থাৎ বসন্তকালে কোকিলে গান গায়। আবার এই সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারি, দ্য কোকো সিংস ইন স্প্রিং, তাও হবে আমাদের সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো পড়াইছি,
তোমাদের এখন যা মনে রাখার জন্য তোমাদের ভাবতে হবে কমপ্লেক্স সেন্টেন্সেস বাতেন স্যার যে পড়াইছে কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড দুটাই পড়াইছি। তোমাদের ভাবতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে কোন কনজাংশন থাকলে কম্পাউন্ড করার সময় ওই কনজাংশনের পরিবর্তে কোন কনজাংশনটা বসে, ওইরকম কমপ্লেক্স সেন্টেন্সে কোন কনজাংশন থাকলে তার পরিবর্তনে সিম্বলে কী আসে এটা তোমাদের ভাবতে হবে। যেমন এখানে আরেকটা সেন্টেন্স লিখলাম কমপ্লেক্স সেন্টেন্সের, টাঙ্গাইল ইজ দ্য প্লেস হোয়ার উই লিভ। এটার নিয়ম হলো প্লেস প্লাস হোয়ার, মনে রাখার জন্য প্লেস প্লাস হোয়ার। প্লেস প্লাস হোয়ার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে হোয়ার এর পরের অংশ প্রথমে বসে। প্লেস প্লাস হোয়ার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে হোয়ার এর পরের অংশ, হোয়ার কিন্তু না, হোয়ার এর পরের অংশ প্রথমে বসে। তাহলে বসাইলাম কি আছে, উই লিভ। আমরা এখানে লিখছি উই লিভ, তারপরে কি বসবো, ইন অথবা অ্যাড বসে, ইন অবলিক অ্যাড বসে, বসাইলাম ইন অথবা অ্যাড। তারপরে কি হবে, প্রথম সেন্টেন্সের প্রথম অংশের সাবজেক্ট বসে। এটাই যদি ভার্ব হয় তাহলে এটা হইল সাবজেক্ট। আমরা বরাবরই জানি যে সাবজেক্টের পরেই ভার্ব আসে, আর ভার্ব থাকলে তার পূর্বের ওয়ার্ডটা সাবজেক্ট। তাহলে উই তার কি লিখলাম, ইন অথবা অ্যাট। এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে যে হোয়ার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে হোয়ারের পরের অংশ প্রথমে বসে, তারপর ইন অথবা অ্যাট বসে, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট বসে। এটা যদি ভার্ব হয় এটা হলো সেন্টেন্সের সাবজেক্ট। এখন ইন বসবে কোন জায়গায়, অ্যাট বসবে কোন জায়গায়, তোমার প্রশ্ন জাগতে পারে। ছোটতে অ্যাট বসে, বড়তে ইন, এইভাবে চর্চা করলে পাবে যে সুদিন। প্রিপোজিশন যে পড়েছিলাম সেই কথাটা আবার মনে করে দিলাম। কোথাও যেতে টো লাগে, সঙ্গে থাকলেই উইথ, কারোর জন্য অর্থে ফর, এভাবে সাজাবো মোরা প্রিপোজিশনের গড়, সেই কথাগুলো মনে করে দিলাম। ছোটতে অ্যাট বসে, বড়তে ইন, এইভাবে চর্চা করলে পাবো যে সুদিন। তাহলে উত্তরটা হবে উই লিভ ইন টাঙ্গাইল। অ্যাট হবে না এখানে, কিন্তু আমাদের মনে মনে রাখতে হবে ইন অথবা অ্যাট। অ্যান্ড স্থানটা যদি ছোট থাকে ওই ক্ষেত্রে বসাবো অ্যাট। এখন যদি আমি এভাবে লিখি টাঙ্গাইল না দিয়ে হয়তোবা লিখলাম সাবালিয়া ইজ দ্য প্লেস হোয়ার উই লিভ, তাহলে আমরা কি করব, উই লিভ অ্যাট সাবালিয়া, কারণ টাঙ্গাইলের চেয়ে সাবালিয়া ছোট, ছোটতে অ্যাট বসে, বড়তে ইন, এইভাবে চর্চা করলে পাবো যে সুদিন। যেগুলা পড়াইছি এগুলা কিন্তু তোমাদের মনে করানোর জন্যই আবার আমি এইভাবে তুলনা করে লিখতেছি। কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি পেলাম, নিয়মটা আবার মনে করি। দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, হুইচ ইজ হোয়াই, দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, হুইচ ইজ হোয়াই যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে কি করতে হবে, এই দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, হুইচ ইজ হোয়াই এর পূর্বের যে সেন্টেন্স আছে এই সেন্টেন্স এর প্রথমে বসবে বিকজ অফ। আমরা আগে পড়ছি অ্যাজ সিন্স বিকজ আছে যেখানে
বিকজ অফ বসবে সেখানে। আর এখানে কি দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, হুইচ ইজ হোয়াই আছে যেখানে বিকজ অফ বসবে সেখানে, এটা নয়। এটা কি পূর্বের যে সেন্টেন্স আছে, পূর্বে মানে কি এর আগের যে সেন্টেন্স আছে ওই সেন্টেন্সের শুরুতে বসাইতে হবে বিকজ অফ। তাহলে বিকজ অফ বসাইলাম, এই সাবজেক্ট এর পসেসিভ কেস ইউ থাকলে ইউর, ওই যে সাবজেক্টের পর যদি মেন ভার্ব হিসেবে এম ইজ আর ওয়াজ ওয়ার আসে তার পরিবর্তে বিং বসে। সবসময় ভার্বের সাথে আইনজি বেস ফর্মের সাথে আইনজি যোগ হয়। এম ইজ আর ওয়াজ ওয়ার এর বেস ফর্ম হলো বি, আর হে বির সাথে হলো বিং। বিকজ অফ ইউর বিং ব্রাইট স্টুডেন্ট, এই দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, হুইচ ইজ হোয়াই উঠে যাবো গা পরের অংশ। ইউ আর এ ব্রাইট স্টুডেন্ট, হুইচ ইজ হোয়াই ইউ উইল বি এ ক্যাডেট। তুমি একজন ভালো ছাত্র যে কারণেই তুমি ক্যাডেট হবে। আর এর অর্থ দাঁড়াইল ভালো ছাত্র হওয়ার কারণেই তুমি ক্যাডেট হবে। আবার যখন আমরা একে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব তখন কি করব, ওই যেই দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, হুইচ ইজ হোয়াই আছে যেখানে ঠিক এন বসবে সেখানে। দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, হুইচ ইজ হোয়াই যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে, এখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, হুইচ ইজ হোয়াই আছে যেখানে এগুলো উঠে যাবে, তার পরিবর্তে এন্ড বসবে সেইখানে। তাহলে আজকের মতো এই পর্যন্তই শেষ। পরের ক্লাসে দেখা হবে। এগুলা কিন্তু তোমাদের পড়াইছি তুলনার জন্য, তুলনা করে শেখার জন্য আমি এটুকু লিখলাম। তোমরা একটু ভালোভাবে তুলনা করে পড়বা। আর পরের ক্লাসটা আমি হয়তোবা পড়াবো ওই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক মতো লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।